মেয়েদের নাম আর ছেলে নাকি অসুস্থ কোন গলি এই গলি ওই যে পোলটা আছে না হ্যাঁ ওই সোজা নেমে যেতে হবে ও ওই ব্যাগে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে একটু ঘুরাও আর ছেলের কি হয়েছে জানেন না ওর লিভার জন্ডিস আরো অনেক প্রবলেম হচ্ছে এর আগে একটা ভ্যানও কিনে দিয়েছিলাম কালকে সকালে আবার গেছে আর পরিবার কয় যে ও তো অসুস্থ তাহলে পরের কাজ দে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম এখানে পানি জমে থাকে সবসময় না ওয়ালাইকুম আসসালাম কার কি হয়েছে ওয়ালাইকুম সালাম এই তোমাকেই তো বোধ হয় গাড়ি দিলাম না একটা গাড়ি চালাতে পারতেছো না কি হয়েছে হ্যাঁ পেটে কি হয়েছে সমস্যা পেটে গিয়েছে পরীক্ষা নিরীক্ষা বড় বাইরে পড়ছে যা গোছা ছিলাম আব্বা মারা ছিল সেগুলো ওরা মোরা গেছে এখন টাকা পয়সা ব্যাপারে কিছু করে পারতে চাও না গাড়ি দিলাম গাড়ি কামাই টামাই করে ইয়া করো নাই সেগুলো ওরা গেছে পরীক্ষা নিরীক্ষা করছি ডাক্তার কি কয় কি হয়েছে রিপোর্ট দিয়েছেন বড় ভাইয়ের কাছে কইছে আমার তো আর কয় নাই কিছু আপনার ছেলে আমার ছেলে আচ্ছা আর আপনারও তো ছেলে আপনারও ছেলে এরও ছেলে দুজনের মিলে আচ্ছা ঠিক আছে তো ছেলের কি হয়েছে কোন চিকুর পারে পেট ধরে ধরে হ্যাঁ এটি হতে হতে কাজে হয়েছে তা হয়েছে ভাত খাবে রান্না মানে ডাক্তার কি কয় তাই কোন ডাক্তার কইছে হলো যে আগে আলসার হয়েছে আলসারের বাদে টিমের হয়েছে টিমের ক্যান্সার হয়েছে প্রথমে আলসার তারপরে টিমের টিউমার তারপরে ক্যান্সার এটা ডাক্তার বলছে হ্যাঁ বুঝলে হাত আচ্ছা আচ্ছা ইনের ঠিক পুণ্যে সব পরীক্ষা দেন করে কোনে দেখাইছেন ইনের পুণ্যে আবার বেঙ্গলে নে আবার ফের ওই যে কি আর নে আমার একটু হার বেশিংয়ে ধরা পড়ে নাই হে ইনের পুণ্যে ধরা পড়ছে আমাদের বাড়ির কাছাকাছি এটা হচ্ছে কাওয়াক মহল্লা তো এই ছেলেটাকে কিছুদিন আগে একটা অটো ভ্যানও দিয়েছিলাম চালাচ্ছে হঠাৎই কালকে ওর বাবা মা স্ত্রী সহ এলাকার বেশ কয়েকজন গেছিল আমার কাছে যে আপনি যাকে গাড়ি দিয়েছেন বর্তমানে এই অবস্থা যেহেতু আমি চিকিৎসা নিয়ে কাজ করে একবার ছেড়েই দিয়েছি কারণ আনলিমিটেড টাকা লাগে যেটা সংগ্রহ করা আসলেই খুব কষ্টসাধ্য হয়ে যায় আর একজনের চিকিৎসার কিছু অর্থ সংগ্রহ করে দিলে ওই ভিডিও দেখে আরও 10 জন আসে বাড়িতে থাকাই দায় হয়ে যায় যে কারণে এক প্রকারে কাজগুলো অনেকটাই কমিয়ে দিয়েছি এরপরেও বাড়ির আশেপাশে যারা তারা একটা দাবি রাখে যে মানিক এই কাজগুলো করছে এদেরকে না করা খুব কঠিন হয় ঠিক তখন আমি বলেছিলাম যে ঠিক আছে আমি যাব তো এসে দেখলাম খুব একটা ভালো মনে হচ্ছে না চিকিৎসা করাতে হবে এবং এই চিকিৎসা আসলে ব্যয়বহুল তো খরচের কথা তেমন কিছু বলছে কি পরিমাণ টাকা লাগতে পারে অপারেশন করতে 2 লাখ টাকা লাগবে এটা কোথাকার ডাক্তার বলছে এনায়েতপুর হাসপাতালে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল ওইখানে হ্যাঁ 2 লাখ টাকা শুধু অপারেশন করতেই লাগবে বললেন স্যার তাহলে কয়দিন থাকা লাগবে বলে 7 দিন সর্বনিম্ন 7 দিন আপনার রুগী এখানে থাকতে হবে বললেন স্যার ওষুধপাতি বলে ওষুধপাতি আপনার সব বাড়ি থেকে কিনতে হবে বললেন স্যার তাহলে ওষুধপাতি কিনতে কীরকম অ্যামাউন্ট লাগবে বলে তার তো সর্বনিম্ন আপনার 40-50 হাজার টাকা ওষুধ আপনার কিনতে হবে তারপরে আপনার বেড ভাড়া আছে এরকম তাতে মোটামুটি লাখ 3 টাকার মতো লাগে 3 লাখ টাকা হলে ওর চিকিৎসাটা শুরু করা যায় জি এরপরে কি রেজাল্ট দেবে সেটা আল্লাহই জানে আল্লাহই ভালো জানে আচ্ছা তা আপনাদের কি সেরকম কোনো সংস্থান নাই আমাদের তো এরকম মনে করেন যে সংস্থান
না তাই কিছুই না, নাই আমরাও মাঠে ঘাটে একটা কাজ করে গরু খাই। ছিল বেঁচে চিকিৎসা করেছি এই ইনাকপুরে বাবারে আমি বলি সবাইকে বলি যে একটু সঞ্চয় করো সঞ্চয় করো। আচ্ছা যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমার সমস্ত দর্শক জানবে, এর মধ্যে অনেক সহৃদয়বান ব্যক্তি আছে, তারা সহায়তা করলে হয়তো চিকিৎসার কিছু টাকা আসতে পারে। আমার কাছে এক ভাই মীর আব্দুর রশিদ, তার স্ত্রী হাবিবা বেগম অসুস্থ, তিনি 50,000 টাকা দিয়েছিলেন বেশ আগে, বলছিলেন যে অসহায় অসুস্থ দেখে দিয়ে দিন। তো এর আগে শিউলি খাতুন উল্লাপাড়া এক অসহায় মহিলা, তারও খুব মানে বেকাদা অবস্থায়, এর আগে ভিডিও দেখেছেন হয়তো, 2019 নম্বর ভিডিওতে শিউলি খাতুনকে 25,000 টাকা দিয়েছিলাম এবং 25,000 টাকা রেখে দিয়েছিলাম জরুরি কোথাও দেওয়ার জন্য। তো এই 25,000 টাকা আছে, এই 25,000 টাকা একে দিয়ে দিলাম। তোমার নাম কি বাবা? মোহাম্মদ নাইম করুন। মোহাম্মদ নাইম কাওয়াক, এই 25,000 টাকা দিয়ে দিলাম। তো মীর রশিদ ভাই, আপনার স্ত্রী হাবিবা বেগম অসুস্থ, আপনি 50,000 টাকা দিয়েছিলেন, এর 25,000 টাকা 2019 নম্বর ভিডিওতে দেখবেন, সেখানে 25,000 টাকা দিয়েছিলাম। আজ এই অসুস্থ ব্যক্তিকে আমি বাকি 25,000 টাকা দিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 50। এই টাকাটা মীর রশিদ, তার স্ত্রী হাবিবা বেগম অসুস্থ, তার দেয়া টাকা থেকে 25,000 টাকা দিয়ে দিলাম। আর এই ভিডিও পাবলিশ করব দ্রুতই। এটা দেখে কোনো সহৃদয়বান ব্যক্তি যদি কোনো সহায়তার হাত বাড়ায় দেয়, আমি নিজে এসে আবার তোমাকে দিয়ে যাব। আল্লাহ আল্লাহ করো, আল্লাহ সর্বশক্তিমান, তিনি অসুখ দেন, তিনিই আমার শেফা দান করেন। আর একটা টাকা দেখতেছি হোসনা জয়, দেখি তার 8,000 টাকা আছে, দেখি এটাও দিয়ে দিই। 1 2 3 4 5 6 7 8। হোসনা জয়, আপনি মাঝে মধ্যে টাকা দেন যে দেখে দেখে অসহায় পরিবারে দেওয়ার জন্য। এটা আপনার অসহায় পরিবারে দেওয়ার কথা ছিল, তো আমার কাছে মনে হয়েছে এর চেয়ে আর জটিল কাকে খুঁজবো, এখানে দিয়ে দিলাম। 1 2 3 4 5 6 7 8 নাও, তাহলে কত হলো? 33 হয়ে গেল না? তোমার নাম জানে কি বললা? মোহাম্মদ নাইম। মোহাম্মদ নাইম। আচ্ছা ঠিক আছে, আবার যদি কেউ কোনো ইয়ার জন্য দেয় আমি পৌঁছা দেবো। আমার বেটার লাগে দোয়া হলে রাখা, আমার বেটার নামে আল্লাহ জানে দোয়া। বাবারে আমি দোয়াও করি, চেষ্টাও করি, এটা তো দেখেনি, আমি আপ্রাণ চেষ্টা করব। কিবা দেয় আছে বেটা। আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর উপর ভরসা রাখেন, ঠিক আছে? তো দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত রাখছি। দেখলেন তো, একটা অসহায় পরিবারে কর্মক্ষম একটাই ছেলে ছিল, ওর বাবা একেবারে বৃদ্ধ, সে তো কিছুই করতে পারে না, মা অন্যের বাসা বাড়িতে কাজ করে, কয় টাকাই বার পায়, সেটা দিয়ে মূলত এখন সংসার চলছে। আর এই ছেলে একমাত্র উপার্জনক্ষম, সে এখন ঘরে পড়ে আছে। এখন সর্বশেষ কি হবে সেটা মহান আল্লাহ জানে। আমরা চেষ্টা তো করতে পারি। অনেকেরই ব্যাংকে প্রচুর টাকা অবহেলায় পড়ে আছে, বেকারি পড়ে আছে, হলস পড়ে আছে, ওখান থেকে কিছু দিন না, একটা পরিবার বেঁচে যাক। তো ঠিক আছে, তোমরা থাকো, হ্যাঁ, হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখো, একটা ব্যবস্থা হয়ে যাবে। তো এই ভিডিও যারা দেখলেন তাদেরকে আবারও অনুরোধ করে বলছি, এই পরিবারটাকে বাঁচান। আপনার সামান্য অর্থই একটা পরিবারের পুরো মোড় ঘুরিয়ে দিতে পারে। যদি কোনো আর্থিক সহায়তা না আসে, যদি চিকিৎসা অভাবে মারা যায়, দুটো ক্ষতি হবে। প্রথমত ক্ষতি হবে যে এই যে লক্ষ লক্ষ মানুষকে
মেসেজ দেওয়ার পরেও তারা সহায়তা করলো না, চিকিৎসার অভাবে মারা গেল। এই একটা কষ্ট। আর দ্বিতীয়ত কষ্ট, একটা পরিবার একবার ভেঙে খান খান হয়ে যাবে। আমরা যারা মানুষ আছি যার যার সাধ্য অনুযায়ী চেষ্টা করব এই পরিবারটাকে বাঁচাতে। আমি আশা নিয়ে যাচ্ছি পরবর্তীতে যেন তাদের চিকিৎসা, বেশি না মাত্র 3 লক্ষ টাকা। এমনও মানুষ আছে একজনই আমাকে নক করতে পারে যে মানিক ভাই টাকাটা দিয়ে দিলাম, ওদেরকে চিকিৎসা শুরু করে দেন। কেউ পুরোটা না হলে সামান্য করে করে হলেও আপনি দিতে পারেন। আমি একর চুল চেরা হিসাব করে নিজে এসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ওর হাতে তুলে দেবো এবং কোথায় চিকিৎসা হয়, কি হয় না হয় সব খোঁজ খবর আবার আপডেট দিয়ে দেবো ইনশাল্লাহ। ভালোবাসা এবং দোয়া করছি সকলের জন্য। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।